হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। আজকের ভিডিওতে মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বিধানসভা সম্বন্ধিত 30টি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট প্রশ্ন দেখো, রাজ্যের মুখ্যমন্ত্রী কে নিযুক্ত করেন? রাইট অ্যান্সার কি হবে? রাজ্যের মুখ্যমন্ত্রী কে নিযুক্ত করেন? সঠিক অ্যান্সার হবে রাজ্যপাল। মুখ্যমন্ত্রীকে শপথ গ্রহণও কিন্তু রাজ্যপাল করান, জেনে রেখো। পরের প্রশ্ন, কোন অনুচ্ছেদে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর নিযুক্তি রাজ্যপাল করবে? রাইট অ্যান্সার হবে 164(1). এর পাশাপাশি জেনে রেখো, সাধারণত বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়। মুখ্যমন্ত্রী হওয়ার জন্য কিসের সদস্য হতে হবে? রাইট অ্যান্সার কি হবে? বিধানসভা ও বিধান পরিষদ। যদি সদস্য না হয়ে থাকে তাহলে তাকে 6 মাসের মধ্যে কোনো একটির সদস্য হতে হবে। যদি না হয় তবে তাকে তার পদ থেকে ত্যাগপত্র দিতে হয়, জেনে রেখো। কারণ অনুচ্ছেদ 164(4) বলে, রাজ্যের কোনো মন্ত্রী যদি 6 মাসের পরও রাজ্যের বিধানসভার সদস্য না হতে পারে তো তাকে নিজের পদ ছেড়ে দিতে হয়। পরের প্রশ্ন, ন্যূনতম মুখ্যমন্ত্রীর কার্যকাল অধিকতম কত বছরের হয়? রাইট অ্যান্সার কি হবে? 5 বছর। পরের প্রশ্ন, মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হবে? রাইট অ্যান্সার হবে 25 বছর হতে হবে। যদি বিধানসভার সদস্য না হয় তাহলে ন্যূনতম বয়স 25 বছর। আর বিধানসভার যদি সদস্য হয় তাহলে বয়স 30 বছর। পরের প্রশ্ন, রাজ্যের মন্ত্রী পরিষদ কার প্রতি উত্তরদায়ী হয়? রাইট অ্যান্সার হবে মুখ্যমন্ত্রী। রাজ্যের মন্ত্রিমণ্ডলের বৈঠকের অধ্যক্ষতা কে করেন? সঠিক অ্যান্সার কি হবে? মন্ত্রিমণ্ডলের বৈঠকের অধ্যক্ষতা করেন মুখ্যমন্ত্রী। নেক্সট প্রশ্ন, মুখ্যমন্ত্রীর বেতনের নির্ধারণ কে করেন? রাইট অ্যান্সার হবে বিধানসভা। নেক্সট প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে মুখ্যমন্ত্রী কর্তব্য সম্বন্ধে বলা হয়েছে? মুখ্যমন্ত্রীর কর্তব্য সম্বন্ধে বলা হয়েছে অনুচ্ছেদ 167-তে। রাজ্যের বিধানমণ্ডল, জেনে রেখো, রাজ্যের বিধানমণ্ডল কটি? বিধান পরিষদ এবং বিধানসভা, জেনে রেখো। বিধান পরিষদ এবং বিধানসভা। বিধান পরিষদ আছে 169 অনুচ্ছেদে, আর বিধানসভা আছে 170 অনুচ্ছেদে। বিধান পরিষদ হচ্ছে 6টি রাজ্যে আছে, জেনে রেখো। পরের প্রশ্ন, ভারতের কটি রাজ্যে বিধান পরিষদ বিধানমণ্ডল আছে? রাইট অ্যান্সার হবে 6টি রাজ্যে। কি কি? উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক, তেলেঙ্গানা, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ। 6টি রাজ্যে বিধান পরিষদ আছে। পরের প্রশ্ন, বিধানসভার গঠন কোন অনুচ্ছেদে আছে? রাইট অ্যান্সার কি হবে? অনুচ্ছেদ 170-এ। পরের প্রশ্ন,
বিধানমণ্ডলের নিম্ন সদন কোনটি? বিধানমণ্ডলের নিম্ন সদন হচ্ছে বিধানসভা আর উচ্চ সদন হচ্ছে বিধান পরিষদ। নেক্সট প্রশ্ন, বিধানসভার সদস্য বিধায়ক এর নির্বাচন কার দ্বারা হয়? রাইট অ্যান্সার কি হবে? জনতা দ্বারা, প্রত্যক্ষ রূপে জনতা দ্বারা। বিধানসভার এক সদস্যকে রাজ্যপাল মনোনীত করে, জেনে রেখো। পরের প্রশ্ন, বিধানসভার সদস্যের কার্যকাল কত? বিধানসভার সদস্যের কার্যকাল হচ্ছে 5 বছর। পরের প্রশ্ন, বিধানসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হবে? রাইট অ্যান্সার হবে 25 বছর। নেক্সট প্রশ্ন, বিধানসভা কে ভাঙতে পারে? বিধানসভা কে ভাঙতে পারে? রাজ্যপাল। পরের প্রশ্ন, বিধানসভার কোনো বৈঠকের জন্য ন্যূনতম মোট সদস্য কত উপস্থিত হওয়া যায়? রাইট অ্যান্সার হবে 1/10। পরের প্রশ্ন, কোন রাজ্যে বিধানসভার সদস্য সংখ্যা অধিকতম কত হতে পারে? অধিকতম কত হতে পারে? 500 আর কমপক্ষে 60। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যে বিধানসভার সদস্য সংখ্যা কমপক্ষে কত হতে পারে? অধিকতম হতে পারে 500 আর কমপক্ষে হতে পারে 60। পরের প্রশ্ন, কোন রাজ্যে বিধানসভা সদস্যের সংখ্যা সবচেয়ে বেশি? কোন রাজ্যে বিধানসভা সদস্যের সংখ্যা সবচেয়ে বেশি? রাইট অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে 403 +1। পরের প্রশ্ন, বিধানমণ্ডলের উচ্চ এবং স্থায়ী সদন কি? বিধানমণ্ডলের উচ্চ এবং স্থায়ী সদন হচ্ছে বিধান পরিষদ। নেক্সট প্রশ্ন, বিধান পরিষদ গঠনের প্রাবধান সংবিধানের কোন অনুচ্ছেদে আছে? রাইট অ্যান্সার হবে অনুচ্ছেদ 169-এ। সংবিধানের অনুচ্ছেদ 169, 169, 171 এবং 171(2) এ বিধান পরিষদ গঠনের প্রাবধান আছে। পরের প্রশ্ন, বিধান পরিষদের সদস্যের কার্যকাল কত বছরের হয়? রাইট অ্যান্সার হবে 6 বছরের হয়, জেনে রেখো। পরের প্রশ্ন, বিধান পরিষদের সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত হতে হবে? সঠিক অ্যান্সার হবে 30 বছর হতে হবে। আর বিধানসভার সদস্যের ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। পরের প্রশ্ন, রাজ্য বিধানমণ্ডলে কি সমাপ্ত করা যায় কিন্তু ভাঙা যায় না? রাইট অ্যান্সার হবে বিধান পরিষদ। বিধান পরিষদ সমাপ্ত করা যায় কিন্তু ভাঙা যায় না। পরের প্রশ্ন, বিধান পরিষদের সদস্য সংখ্যা কমপক্ষে কত হতে হবে? রাইট অ্যান্সার হবে কমপক্ষে 40। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যে সবচেয়ে অধিক বিধান পরিষদের সদস্য সংখ্যা আছে? কোন রাজ্যে সবচেয়ে অধিক বিধান পরিষদের সদস্য সংখ্যা আছে? সঠিক অ্যান্সার হবে উত্তরপ্রদেশে। সবচেয়ে বেশি আছে কত? 100। আর সবচেয়ে কম কোথায় আছে? তেলেঙ্গানায় সবচেয়ে কম 40। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? রাইট অ্যান্সার কি হবে? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী। সুচেতা কোথাকার? উত্তরপ্রদেশের।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন কত সালে? 1963 সালে। আর সরোজিনী নাইডু হচ্ছেন প্রথম মহিলা রাজ্যপাল, জেনে রেখো। তিনিও উত্তরপ্রদেশের। নেক্সট প্রশ্ন, সবচেয়ে অধিক সময় পর্যন্ত মুখ্যমন্ত্রীর রূপে কে সেবা করেছেন? রাইট অ্যান্সার হবে পবন চামলিং। তিনি ছিলেন সিকিমের মুখ্যমন্ত্রী, জেনে রেখো। তিনি 1994 থেকে 2019 পর্যন্ত ছিলেন। কত বছর? 25 বছর। এবং সবচেয়ে বেশি সময় পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকার রেকর্ড পশ্চিমবঙ্গের পূর্ব মুখ্যমন্ত্রী জ্যোতি বসুরও আছে। তিনি 23 বছর পর্যন্ত ছিলেন, জেনে রেখো। পরের প্রশ্ন, রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়বদ্ধ তিনি হলেন? রাইট অ্যান্সার হবে তিনি হলেন বিধানসভা। মুখ্যমন্ত্রীর যোগ্যতা রাজ্য আইনসভার সদস্য হতে হবে, তবে রাজ্য আইনসভার সদস্য না হয়েও 6 মাস মুখ্যমন্ত্রী থাকা যায়। ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানেই শেষ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো।